প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের দশম একাদশ দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন কলকাতার নজরুল মঞ্চে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের কনভেনর প্রতাপ নায়েক, প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার সুব্রত ঘোষ সহ অন্যান্য বিশিষ্টজনেরা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, বিধায়ক দেবাশিস কুমার, অশোক দে সহ একাধিক জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে প্রায় 2500 ইঞ্জিনিয়ার সদস্য এই সম্মেলনে অংশগ্রহণ করেন। সম্মেলনে ইঞ্জিনিয়ারিং ক্যাডারদের পদোন্নতি, নতুন পদ সৃষ্টি ও পিএসসি নিয়োগে অভিজ্ঞদের অগ্রাধিকার সহ একাধিক গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করা হয়। একই সঙ্গে সরকারি প্রকল্পগুলিকে আরও দ্রুত ও ব্যয় সাশ্রয়ীভাবে সম্পন্ন করতে বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় বৃদ্ধির উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। চলুন দেখে নেব বিস্তারিত। এটা আমার বিধানসভা কেন্দ্রের মধ্যে, এটা ঠিক, কিন্তু এটা কেএমডি এর জায়গা। তাই কেএমডি এর সঙ্গে আমাদের হয়তো কলকাতা কর্পোরেশনের প্রতিনিয়তই যোগাযোগ রেখে আমাদের অনেক কাজ করতে হয় এবং নিশ্চয়ই আমাদের ইউডিএমএ সেই দপ্তরের সঙ্গেও আমাদের যোগাযোগ থাকে। কিন্তু আমরা জানি এর বাইরেও সারা বাংলায় আপনারা বিভিন্ন প্রকল্প, যেটা মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প, সেগুলো আপনারা রূপায়ণ করেন। আপনারা শুধু ইঞ্জিনিয়ার বা টেকনিক্যাল সাপোর্ট দেন, এটা আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি আপনারা সরকারের অ্যাম্বাসাডার, সরকারের দূত। সাধারণ মানুষের সঙ্গে আপনাদের যে যোগাযোগ, এবং আপনারা একটা রাজনৈতিক দলের নেতা একটা মানুষকে কথা বললে সে ভাবতেই পারে দলের কথা বলছে, দলের পক্ষে বলছে, হয়তো একটু বায়াসলি বলছে। কিন্তু একজন ইঞ্জিনিয়ার যখন গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং সরকারের প্রকল্পের সুবিধাটা বলেন, তখন মানুষ মনে করেন এটা সাধারণ মানুষের এই প্রকল্প, রাজনৈতিক দলের নয়। তাই এই কাজটা আপনারা করেন, আপনাদের তার জন্য আমার অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাদের। এবং একটা দেখুন, আজকে অস্বীকার করার জায়গা নেই, সারা ভারতবর্ষের নিরিখে যদি পশ্চিমবাংলাকে আপনারা দেখেন, এত আর্থিক প্রতিকূলতা, আমরা এই রাজ্য থেকে যে রাজস্ব কেন্দ্রীয় সরকার নিয়ে যাচ্ছে, ফেডারেল স্ট্রাকচারে যে রাজস্ব আমাদের কাছে ফিরিয়ে দেওয়ার কথা, ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন তারা ইঞ্জিনিয়ারদের যেরকম দাবি দেওয়া, তাদের স্বার্থ রক্ষার জন্য আন্দোলন করে, স্বার্থকে সুরক্ষিত করার চেষ্টা করে। সাথে সাথে পশ্চিমবঙ্গ সরকারের যে প্রকল্প, সেই প্রকল্প রূপায়ণে প্রধান সৈনিকের ভূমিকা গ্রহণ করে। মাননীয় মুখ্যমন্ত্রী এই যে পথশ্রী থেকে শুরু করে যুদ্ধকালীন ভিত্তিতে যে কাজ হচ্ছে, সর্বাঙ্গে নেতৃত্ব দিচ্ছেন এই ইঞ্জিনিয়ার। তাই আজকের সম্মেলন, এই সম্মেলন থেকে একদিকে তাদের স্বার্থ সুরক্ষিত রাখা এবং রাজ্যের উন্নয়নে অংশ নেওয়া, এই কাজটাই এই সম্মেলন থেকে হবে। তারা কয়েক মাস করে নির্বাচন, তারা কিন্তু পথশ্রীতে একের পর এক বিভিন্ন জেলায় তারাও এসেছে আজকে এই সম্মেলনে প্রবেশ কী হতো। রাজ্যের আর্থিক প্রতিবন্ধকতা সত্ত্বেও, ন্যায্য টাকা না পাওয়া সত্ত্বেও যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী এই বিভিন্ন উন্নয়নের কাজ করছেন, তার জন্য তাকে আমাদের প্রণাম, কৃতজ্ঞতা। ইউনাইটেড ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাজ্যব্যাপী যে সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে নজরুল মঞ্চে, সেই সম্মেলনে আমি আমন্ত্রিত ছিলাম, আমরা এসেছি। খুব ভালো লাগছে। প্রায় 23টা জেলা থেকে 3000-এর কাছাকাছি ইঞ্জিনিয়ার যারা রয়েছে এই সংগঠনের সঙ্গে যুক্ত। আমাদের মাননীয় স্পিকার সাহেব এসেছিলেন, আমাদের আরেকজন বিধায়ক আমাদের দেবাশিস কুমার ছিলেন, এখন আমাদের বৈশ্বনাথা রয়েছে, আমাদের প্রতাপ নায়েক তিনিও রয়েছে। বিভিন্ন নেতৃত্বরা আসছেন, তারা বক্তব্য রাখছেন এবং আমরা এই সংগঠনের রাজ্য সম্মেলন সফল হোক এবং সফল করার জন্যই বিভিন্নভাবে আমরা আমন্ত্রিত হয়েছি, আমরাও এসেছি। ভালো লাগছে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে উন্নয়ন করছেন, সেই উন্নয়নে যাদের মুখ্য ভূমিকা রয়েছে আমাদের ইঞ্জিনিয়ারদের, তারা সবাই, এত সংখ্যক ইঞ্জিনিয়ার 23টা জেলা থেকে, তারা সংগঠিত আমাদের ফেডারেশন, তৃণমূল ফেডারেশনের
ছায়ায় এরা সব রয়েছে, প্রচুর মানুষ এসেছে, আমাদের খুব ভালো লাগছে। আমি নিজেও বর্ধমান দক্ষিণের বিধায়ক, আমি আমন্ত্রিত, আমিও এখানে এই সংগঠনের কাছে আমি এসেছি। কলকাতা নজরুল মঞ্চ থেকে মানসী বসুর রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।